কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিসের দান করছো নাকি আগের জন্মে ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার ওপর নয়, তার স্বভাবের ওপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্ গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। যেই মানুষ সুখ ও দুঃখে, সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। অন্যের কথায় ভেঙে পড়বেন না। কেউ আপনাকে হিংসে করলে থেমে যাবেন না। যেভাবে এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেভাবেই এগিয়ে চলুন। শুধু মনে রাখবেন, যে গাছে ফল হয় ঠিক সেই গাছে ঢিল ছোড়া হয়। কতই না গাছকে আঘাত করা হয়। তাই অন্যের কথায় কখনো ভেঙে পড়বেন না। নিজের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে জানা উচিত। নিজের ব্যাপারে সম্যক জ্ঞান থাকলে বাইরের লোকের কথায় প্রভাবিত হবেন না। আত্মজ্ঞানের তরবারি দিয়ে অন্তর থেকে অজ্ঞানতার সংশয় ঝেড়ে ফেলুন। শৃঙ্খলাবদ্ধ হন। মানুষ নিজের বিশ্বাসে তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনটাই ঘটে। তাই কোনো লক্ষ্য অর্জন করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। প্রতিটি কর্মের ফল থাকে। এ জীবনে কিছুই হারায় না, নষ্টও হয় না। তাই জীবনে সব কাজের ফল পেতে তৈরি থাকুন। যা ঘটে গেছে তা পেছন ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কি হয়েছে, কে কি করছে, কেন করছে, এই সব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে। যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান সবই সমান। যে মানুষ প্রতিদিন গীতার এই উপদেশগুলি শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্তি পেয়ে যাবে, জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।